আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আমি আপনাকে পরে কল করে নিচ্ছি। হাই বিশ্ব, হাই। পাতাটাতে দিবি নাকি? ইয়াপ, এনে আমি তোর কফি নিয়ে গেলাম। আরে হাই রাহুল। হাই রাহুল। হাই। আরে ভাইজাগে তোর প্রোগ্রামটা কেমন হলো? নট ব্যাড নট ব্যাড। এটা কি লিখেছিস বুঝতে পারছি না তো, এটা কি? আরে পেপারটা ছাড় তো, যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। ভাইজাগের প্রোগ্রামটা কি হয়েছে? নট ব্যাড বললি? না, প্রোগ্রামটা ভালোই হয়েছে, তবে ওখানে একটা ঘটনা ঘটেছে। কি রে? যেটা প্রোগ্রামের থেকেও ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? কি সেটা? বাসে ফেরার সময় একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে। কি? হ্যাঁ। তারপর তারপর? তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। এই তোর কি ব্যাপার বলতো? তুই আজকাল মেয়ে ঝাড়ি করে বেড়াচ্ছিস যে? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। সত্যি ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হতে পারত, কিন্তু মেয়েটাই কথা বলার মুডে ছিল না। আমি যে চেষ্টা করিনি তা কিন্তু বলা যাবে না। আমি কিন্তু কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি গম্ভীর আর মিতভাষী, চুপ করে বসেছিলেন একটা কথা না বলে। হ্যালো ফ্রেন্ডস, ওই মেয়েটা কথা বলেনি তো কি হয়েছে? এই চিঠিগুলো কথা বলবে। চলে আয় এদিকে, কাম কাম। শালা যখনই কোনো ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করব তখনই ডাকবে। চল চল, ব্যাক টু দ্য ওয়ার্ক। কর্মে ঝাঁপায় পড়ি বন্ধুগণ। আয় আয় আয়। I have plenty of letters. বাবা, প্রচুর চিঠি এসেছে তো। চিঠিগুলো সব তোমার ফ্যানেরা লিখেছে। বাহ, তোর মাইরে প্রচুর ফ্যান। মনের জানালা প্রোগ্রামটা না তোকে খুব পপুলারিটি দিয়েছে। মনের জানালা দিয়ে উকি দিয়ে গেছি কি। ইউ জেলাস? শোন সোজা কথা, তুই চাসনি, তুই পাসনি। কাজল, এই দে দে। ফ্রম হুগলি। কাজল? তাহলে নিশ্চয়ই মুম্বাই থেকে অজয়েরও চিঠি আছে। দেখি দাঁড়া, দেখি দেখি দাঁড়া। না এটা রাহুল দা, তোমার প্রোগ্রাম শুনতে আমার খুব ভালো লাগে। কোন দিক থেকে রে? তোমার প্রোগ্রামটা আমার সবচেয়ে ফেভারিট। ইট ইজ লাইক 5 breeds of mine. প্রত্যেকের তো একটা থাকে, ওর 5টা। স্ট্রেঞ্জ। এটা খুব ভালো ব্যাপার যে ওর 5টা আছে। কেন? যদি আমাদেরটা হারিয়ে যায় তাহলে ওর কাছ থেকে ধার নিতে পারবো। দারুণ। উফ, খুব ভালো হতো যদি ওটা চিরদিনের মতো হারিয়ে যেত। তোরা না ব্যাপারটাকে খুব হালকা ভাবে নিচ্ছিস। আমি কিন্তু মনে করি অল ফ্যান্স লাইক গড। আশ্চর্য, সবাই এত সিরিয়াস কেন হয়ে গেছে? হ্যাঁ, তোর মতো যদি আমার ভয়েস থাকতো না, ফ্যান কাকে বলে আমিও দেখিয়ে দিতাম। এই চ। হ্যাঁ, তারপর কি ব্যাপার? কতদূর এগোলে? কি রে? আরে বাবা, তোমার প্রেম। আমার প্রেম ওই তো এসে গেছি। Sweet darling. কল্যাণদা, কল্যাণদা, মরে গেলি নাকি? এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে, কল্যাণদা উপরে চলে গেছে। এই রাহুল, কল্যাণদা। বন্ধ কর না মুখটা, বন্ধ কর। হাই, গুড ইভিনিং, সালাম, নমস্কার। আমি আপনাদের বন্ধু রাহুল। প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, মনের জানালা। সারাদিনের টেনশন, ক্লান্তি, একঘেয়েমি দূর করে মনের মধ্যে এক টুকরো ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাস ভরে দিতে এসেছি আমি রাহুল আর আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। কথা বলবো আপনাদের সঙ্গে, জেনে নেব আপনাদের সুখের কথা, আপনাদের দুঃখের কথা, আপনাদের সমস্যার কথা।
আর সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্ত অনুভূতির শরিক হতে। ফোন করুন এক্ষুনি। ফোন নাম্বারগুলো মনে আছে নিশ্চয়ই? 22244561 আর 22244563। আর একবার বলছি, 22244561 আর 22244563। কথা হচ্ছে একটু পরে। তনু, কি রে, অসুবিধা হয়নি তো কোনো? কি করলি সারাদিন? কি আর করলাম, বসে বসে টিভি দেখলাম, ম্যাগাজিনের পাতা উল্টালাম। বেশ বোর হয়েছি রে। ডোন্ট ওয়ারি ডিয়ার, মনে হচ্ছে কাল থেকে তোকে আর বোর হতে হবে না। আজ খবর পেলাম একটা নাম করা অ্যাড এজেন্সিতে বিভিন্ন পোস্টের জন্য কিছু মেয়ে নেবে। তুই কালই একবার দেখা কর না। কি রে, চাকরি করার ইচ্ছে আছে তো তোর? ইচ্ছে না থাকার কোনো প্রশ্নই উঠছে না। আমাকে বাঁচতে হবে মিতা, আর তার জন্য একটা কাজের দরকার। তুই ওই ঠিকানাটা দিস, আমি কালকে গিয়ে ওই অফিসে দেখা করে নেব। হুম, আচ্ছা তুই বস, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। হ্যাঁ, আপনার যন্ত্রণা, আপনার হতাশা নিয়ে কথা বলতে মনের জানালা নিয়ে চলে এসেছি আমি রাহুল। আর এবার দেখে নি আমাদের ফার্স্ট লাকি কলারটা কে। কে কথা বলছেন বন্ধু? হ্যালো, আমার নাম গীতা। গীতা, নাইস নেম। গীতা হিন্দুদের পবিত্র গ্রন্থ। গীতার বাণী মানুষকে সঠিক সন্ধান দেয়। তুমি খুব সৌভাগ্যবতী, এমন একটা নাম পেয়েছো। গীতা, আমার খুব ইচ্ছে করছে তোমার কথা শুনতে। বলো। বলবো বলবো বলেই তো ফোন করেছি, কিন্তু কিন্তু তার আগে বলো, তুমি আমার দাদা হবে? গীতার দাদা হওয়া তো সৌভাগ্যের। অবশ্যই আমি তোমার দাদা, কিন্তু গীতা, তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। কি হয়েছে তোমার? দাদা, আমি একজন হতভাগ্য অশিক্ষিত মেয়ে। জানেন, পড়াশোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু টাকার অভাবে বাবা বেশি দূর পড়াশোনা করাতে পারেননি। এখন প্রতি মুহূর্তে মনে হয় জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া কত কঠিন। গীতা, তুমি কি বিবাহিত? আমার মতো অশিক্ষিত হতভাগ্য মেয়েকে কে বিয়ে করবে দাদা? আমি একটা পেট্রোল পাম্পে কাজ করি, সংসারটা আমারই চলে। বাড়িতে অসুস্থ বাবা মা। আমার মতো মেয়েকে যদি কেউ বিয়েও করে, তবে সে আমার উপার্জনের টাকাটা দাবি করবে। তাহলে আমার বাবা মা না খেতে পেয়ে মারা যাবে দাদা। সব সময় কেমন যেন পাগল পাগল লাগে, অথচ আমি এর কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করেছি, তাই এই জন্মে ভগবানের অভিশাপ হয়ে বেড়াচ্ছি। গীতা, গীতা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। যেমন কোনো সন্তানকে তার মা বা বাবা অভিশপ্ত করতে পারেন না, তেমনি ঈশ্বরও পারেন না। তাই ঈশ্বর তোমাকে কোনো অভিশাপ দেননি। আমাদের প্রত্যেককেই কফি নে। জীবনের একটা না একটা সময় কি হয়েছে? খুব কঠিন পরিস্থিতির অনুষ্ঠানটা মধ্যে দিয়ে শোন। যেতে হয়। শুধু সাধারণ মানুষ কেন, বড় বড় মহাপুরুষদের জীবনেও এরকম কঠিন সময় এসেছে, আর তারা হতাশায় ভেঙে না পড়ে কঠিন সময়ের সঙ্গে লড়াই করেছে এবং জীবনে আনন্দের খনি খুঁজে পেয়েছেন। আমার বিশ্বাস তুমি এখন যে লড়াইটা করছো তার ইতিবাচক ফল তুমি খুব শিগগিরই পাবে। গীতা, কৃষক কঠিন পরিশ্রম করে অনুর্বর শক্ত মাটিকে চাষের উপযোগী করে বলেই তো সোনার ফসল পায়।
তাই বলছি, এখন থেকে তোমার কাজ হলো জীবনের অনুর্বর সময়কে কঠোর পরিশ্রম করে উর্বর করে তোলা, সোনার ফসলে গোলা ভরে যাওয়ার জন্য। কয়েকটা দিন মাত্র অপেক্ষা করতে হবে। পারবে না? নিশ্চয়ই পারবে। গীতা, কোনো কাজই ছোট নয়। আমি মনে করি তোমার কাজটা একটা মহান কাজ, কারণ আমাদের কলকাতায় ট্রাফিকের জন্য মেইন সাপোর্ট হলে তুমি। ভেবে দেখো তো, পেট্রোল পাম্প ছাড়া মানুষের জীবনের গতি স্তব্ধ হয়ে যাবে কিনা। এবার আসি তোমার অশিক্ষার কথায়। গীতা, কোন স্কুলে কলেজে পড়নি বলে নিজেকে অশিক্ষিত ভাবার কোনো কারণ নেই। রবীন্দ্রনাথ কদিন স্কুলে গিয়েছিলেন? কোন কলেজের খাতায় ওনার নাম আছে? অথচ ওনার মতো শিক্ষিত আর কজন আছে? শোনো, জীবনে পরিস্থিতি যতই কঠিন হবে, জানবে তোমার সুসময় আসছে সামনে। সো কোনো পরিস্থিতিতেই হতাশ হও না, আশা রেখে যাও। তোমার জীবনে হয়তো এমন মানুষ কালই এলো যে রূপ নয়, কলেজ বিদ্যালয় শিক্ষাও নয়, তোমার মতো সৎ এবং ভালো মনের মেয়েকেই খুঁজছিল। গীতা, আমার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ফোন রাখার আগে তোমাকে আবার বলছি, আশা ছেড়ো না আর নিজের ওপর বিশ্বাস হারিও না। ওকে বন্ধুরা, আমাদের সুখ দুঃখের কথা তো চলতেই থাকবে। শুনতে থাকুন ফিভার 104 FM। এক্ষুনি ফিরবো, নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। কি সুন্দর করে কথা বলে দেখেছিস ছেলেটা? সব সমস্যাকে কি সুন্দরভাবে সলভ করে দেয় মুহূর্তে। আমি ওর ভীষণ ফ্যান। আমার যখন কোনো প্রবলেম হয়, ওর প্রোগ্রামে ফোন করে ওর সঙ্গে কথা বলি, ব্যাস সব দুঃখ কষ্ট সমস্যা নিমেষে হাওয়া হয়ে যায়। ওকে আমি কখনো দেখিনি, কিন্তু ওর সাথে কথা বললে মনে হয় ও যেন আমার কাছের মানুষ, আপনজন, যেন আমার মা যেন আমায় বোঝাচ্ছে, তনু কথা বলবি ওর সঙ্গে? আমার কথা শুনে একবার কথা বলে দেখ, আমি বলছি তুই শান্তি পাবি। তবে একটা ব্যাপার, ওর লাইন পাওয়া খুব কঠিন। যদি তুই ওর ফোনে লাইন পাস, তাহলে জানবি তুই খুব লাকি। বন্ধুরা, ফিরে এসেছি একটা ছোট্ট ব্রেকের পর। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের জানালা। দেখে নেব এবারের লাকি কলারটা কে। হ্যালো। এই তনু, লাইন পেয়েছি, কথা বল। হ্যালো। ধর ধর না। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে আর কে বলছেন? তনু। তনু, ভারী সুইট নাম, হালকা প্রজাপতির পাখার মতো হালকা একটা নাম। বন্ধুরা, আমরা এখন কথা বলছি তনুর সঙ্গে। তার কণ্ঠের বিষণ্ণতায় আমার মনে হচ্ছে যে সে কোনো সমস্যায় আছে। কিসের সমস্যা জেনে নেব, আর আমার সাধ্যমতো সলভ করার চেষ্টা করব। হ্যাঁ তনু, বলুন আপনার কিসের কষ্ট? কি হলো, কথা বল। হ্যালো 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 হ্যালো। কি হলো, কথা বল। বন্ধুরা, নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা তনুর কথা শুনতে পাচ্ছি না। কাল আমি আবার আসবো মনের জানালা নিয়ে। আশা করি আপনাদের সঙ্গে তখন কথা বলতে পারবো। আমি আপনাদের বন্ধু রাহুল, আপনাদের হেল্প করার জন্য অলওয়েজ রেডি।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।